আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠানের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, আজকে আমরা আলোচনা করব পিদিম ফাউন্ডেশন নিয়ে। পিদিম ফাউন্ডেশন কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন। পিদিম ফাউন্ডেশন এমআরএ সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার দক্ষতার সঙ্গে মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করবে তারা, এবং সংস্থার কর্ম এলাকা কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্টের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নতার ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি, এবং যারা কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। পাঠাবেন কোথায়? উপপরিচালক মানব সম্পদ ও আরটিবি বিভাগ বরাবর প্রেরণের জন্য তারা অনুরোধ করা হলো। এবং প্রেরণের ঠিকানা, আপনার যে ঠিকানায় আপনারা আবেদনটা করবেন, ঠিকানাটা হলো গিয়ে পিদিম ফাউন্ডেশন, প্লট A/76, রুট WA, ব্লকে ইস্টার্ন হাউজিং, পল্লবী, ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। এবং ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, আপনারা এখানে মেইলও করতে পারেন। যে দুইটি ঠিকানা দেওয়া আছে, আপনারা এখানে মেইলও করতে পারেন। এই ওয়েবসাইট এবং মেইল দেওয়া আছে hr@pidimfoundation.org। তো এখানে কোন কোন পদে লোক নিবে দেখেন, 9টি মাত্র পদ। প্রথম নাম্বার পদ হলো কি জোনাল ম্যানেজার। এখানে বয়স 45 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো দুইটিতে একটি হলে হবে। এবং জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে 20 থেকে 30টি শাখা পরিচালনা কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর আপনার 78,211 টাকা বেতন পাবেন। 2 নম্বরের পদ এরিয়া ম্যানেজার, বয়স 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা, এবং সর্বসাকুল্যে আপনি স্থায়ীকরণের পর 53,614 টাকা বেতন পাবেন। তো 3 নম্বর যে পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে বয়স 40 বছর পর্যন্ত, স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং 10 কোটি টাকার ঊর্ধ্বে ভালো উপস্থিতি, ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে, এবং আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করবে তারা। এবং 4 নম্বরে যে পদ শাখা ব্যবস্থাপক, বয়স 38 বছর, স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং জাতীয় পর্যায়ের এনজিওতে কার্যক্রমে 3 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং সর্বসাকুল্যে আপনার স্থায়ীকরণের পর 35,560 টাকা বেতন পাবেন। 5 নম্বরে যে পদ এরিয়া ম্যানেজার, এন্টারপ্রাইজ অফিসার, এখানে বয়স 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, এবং সর্বসাকুল্যে আপনার 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং মানসম্মত OTR পার সহ 1.5 কোটি টাকা ভালো ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে। বড় ঋণ পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে, এবং সর্বসাকুল্যে আপনি স্থায়ীকরণের পর 34,623 টাকা বেতন পাবেন। এছাড়া 6 নম্বরের যে পদ হিসাব রক্ষক পদে, বয়স 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিনান্স বা ম্যানেজমেন্ট বিষয়ে, এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনা আপনাকে পারদর্শী হতে হবে। এবং হিসাব রক্ষক কাজে পাশাপাশি নিয়মিত সংখ্যক ও সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে, এবং সর্বসাকুল্যে বেতন পাবেন স্থায়ীকরণের পর 30,423 টাকা। এবং 7 নম্বরে যে পদ ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন এবং বয়স 35 বছর পর্যন্ত, এবং স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে আপনি আবেদন করতে পারবেন, এবং সর্বসাকুল্যে আপনি 30,069 টাকা বেতন পাবে, এবং আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 8 নম্বরে যে পদ ঋণ সংগঠক, অভিজ্ঞতা সম্পন্ন, এখানে আপনি ACC পাস হলে আবেদন করতে পারেন, বয়স সর্বোচ্চ 25 বছর পর্যন্ত, এখানেও আপনার 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং বেতন 27,144 টাকা স্থায়ীকরণের উপর আপনি পাবেন। এবং 9 নম্বরের যে পদ ঋণ সংগঠক, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, এখানে আপনার স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে হবে, বয়স 25 বছর পর্যন্ত, এবং সর্বসাকুল্যে 27,144 টাকা আপনি বেতন পাবেন। তো সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য বেতন ভাতা অতিরিক্ত যে সুযোগ সুবিধা পাবেন সেগুলো এখানে দেওয়া আছে। পুরুষ কর্মকর্তা একক আবাসন ফি, নারী কর্মকর্তা একক আবাসন বাবদ 1500 টাকা থেকে 2,000 টাকা তারা প্রদান করবে। এবং সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাড়া প্রতি কিলোমিটার 405 টাকা হারে মাসিক সর্বোচ্চ 6,000 টাকা, মেনটেন্যান্স বিল 500 টাকা এবং মোবিল বিল 600 টাকা প্রদান করবে। এবং প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল তারা প্রদান করবে। এবং 7, 8, 9 নং পদের প্রার্থীদের বাইসাইকেল ভাড়া সর্বোচ্চ 1500 টাকা প্রদান করবে। এবং 2
1, 2, 3, 4 ও 5 নং পদের প্রার্থীদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে এবং 5 নং পদে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে তাকে অগ্রাধিকার প্রদান করবে এবং 7, 8 ও 9 নং পদের প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল বা বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করবে এবং হিসাব রক্ষণগণ 3,59,000 স্থিতি নিয়ে কাজ করলে 2,000 টাকা হার্ডশিপ ভাতা তারা প্রদান করবে। এবং এই পদে দেখেন চাকরি অন্যান্য কি কি সুযোগ সুবিধার কথাগুলো কি বলা হয়েছে, সাপ্তাহিক 2 দিন ছুটি শুক্র এবং শনিবার, এবং সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা তারা প্রদান করবে। এবং সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রান্ত হওয়ার পর 1 নং পদে 35 লক্ষ টাকা, 2 নং পদে 20 লক্ষ, 3 ও 4 নং পদে 16 লক্ষ এবং 5 এবং 6 নং পদে 13 লক্ষ টাকা এবং 7, 8, 9 নং পদে 10 লক্ষ টাকা ঋণ সুবিধা প্রাপ্য হবে। এবং উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ উল্লেখ্য 11 বছর আগে চাকরি ছেড়ে দিলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধা প্রাপ্য হবেন। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা যথাক্রমে 5 ও 3 ও 5 বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন এবং সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি, এছাড়াও রাত্রে যেমন ভাতা, কর্মদক্ষতা ভাতা, বিশেষ চাহিদা চিকিৎসা ভাতা, কর্মকর্তা কর্মীদের, মেধাবী ছেলে মেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুবিধা প্রদান করবে এবং নারী কর্মীদের কর্মকর্তাদের মাতৃত্বকালীন 6 মাস সবেতনে এবং পিতৃত্বকালীন 7 দিন সবেতনে প্রদান করা হয়। এবং কর্ম এলাকায় যে কোনো জেলায় কাজ করার মন মানসিক থাকতে হবে, তবে নারী প্রার্থীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা আপনার রয়েছে। এবং চাকরি যোগদানের কি কি শর্তাবলী দেখেন, সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিষ্কাল 3 থেকে 6 মাস এবং জামানত 3, 4 পদের জন্য 15,000 টাকা, 5, 6 পদের জন্য 12,000 টাকা এবং 7, 8, 9 নং পদের জন্য 10,000 টাকা নগদ জামানত প্রদান করতে হবে, যা লভ্যাংশ সহ চাকরি শেষে ফেরত যোগ্য। এবং নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় উল্লিখিত জামানত টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো জায়গায় জমা না দেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং প্রার্থীদের ক্ষেত্রে সকলের জন্য সম অধিকার যে কোনো ধরনের তকদির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত করা হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই পিদিম ফাউন্ডেশন এটা সম্পর্কে খোঁজখবর নেবেন এবং নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করবে, তারপরে অবশ্যই নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট করা করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে রাখবেন। ধন্যবাদ সবাইকে।